সুপ্রিয় বন্ধু সহ সকলকে আমার সালাম এবং আদাব। আজ আমি গ্রুপ 6 এর পক্ষ থেকে এসেছি ময়মনসিংহ সিংহ বিভাগের বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি নিয়ে কিছু বলতে। প্রথমেই বুঝতে হবে সংস্কৃতি কি। আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন, ঘরবাড়ি, আচার আচরণ, ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, ধর্ম, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, রীতিনীতি, শিল্পকলা, সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বস্তুগত সংস্কৃতি, আরেকটা হলো অবস্তুগত সংস্কৃতি। গ্রুপ 6 এর পক্ষ থেকে আছে রোল 46 থেকে রোল 54। তাদের নাম যথাক্রমে হৃদওয়ান, সাবাত, সাদিক, শ্রাবণ, সুপ্ত এবং আমি আতিক, তারপরে হলো রাফি, রুহান আর হলো তানভি। আর এখানে উপস্থিত নেই খালি সুপ্ত। প্রথমেই আসছে রোল 47 সাবাত। আমি তাকে কিছু প্রশ্ন করবো এবং সে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো প্রথমে সাবাত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো সাবাত, আমি প্রথমে তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো যে তুমি ময়মনসিংহ বিভাগ সম্পর্কে কার থেকে জানার চেষ্টা করেছো? আমি আমার এক প্রতিবেশী থেকে ময়মনসিংহ বিভাগের শিল্প ও সংস্কৃতি, বস্তুগত অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেছি। হ্যাঁ, তো তুমি আসো এবং এই বিষয়ে কিছু বলে দাও। আচ্ছা, আমি ময়মনসিংহ বিভাগের বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে বস্তুগত সংস্কৃতি অর্থাৎ সেখানকার মসজিদ, মন্দির, চিত্রা ইত্যাদি বিষয় নিয়ে বলবো। যেমন সমগ্র ময়মনসিংহ বিভাগ জুড়ে আছে বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা। বড় মসজিদ হাটিকাসর জামে মসজিদ, মদিনা মসজিদ, পাঁচবাগ জামে মসজিদ, হাটিকাসর মসজিদ, হাটকা জামে মসজিদ, গোলগন্ডা জামে মসজিদ ইত্যাদি মসজিদ রয়েছে। এছাড়াও কিছু মন্দির রয়েছে, ছোট কালীবাড়ি মন্দির, বড় কালীবাড়ি মন্দির, দশভুজাবাড়ি মন্দির, বিশ্বনাথ মন্দির, শিববাড়ি মন্দির, দুর্গাবাড়ি মন্দির, অনন্তময়ী মন্দির, অনুকূল ঠাকুরের মন্দির ইত্যাদি। এছাড়াও কিছু গির্জা রয়েছে, যেমন মাসকান্দা পাদ্রী মিশন গির্জা। আচ্ছা, তো তুমি কি তার কিছু ছবি দেখাতে পারবে? জি, আমি কিছু ছবি দেখাতে পারবো, যেটা আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে আমি সেই ছবিগুলো একটু দেখতে চাই। আচ্ছা, তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি তুমি একটি মসজিদের চিত্র সংগ্রহ করেছো। এই মসজিদটি কি আছে? এটি ময়মনসিংহ বিভাগের খুবই বিখ্যাত একটি মসজিদ। এটাকে ময়মনসিংহ বড় মসজিদ বলা হয়ে থাকে। আচ্ছা, তুমি এই মসজিদে একটু কাছে এনে দেখাই। আমরা দেখতে পাচ্ছি সাদা কালারের খুবই সুন্দর একটি মসজিদ। এটি খুবই দৃষ্টিনন্দন, ময়মনসিংহ বিভাগের খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ। আচ্ছা, তারপরে তুমি কোন মসজিদ দেখাতে চাও? তারপর আমি দেখাতে যাচ্ছি এই মসজিদটি। এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম, এমনকি সারা বাংলাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আচ্ছা, এবার আমি একটু কিছু মন্দিরের চিত্র দেখতে চাই। আচ্ছা, তুমি মসজিদের চিত্রটা একটু কাছে এনে দেখো। দেখাই। আচ্ছা, এবার আমি কিছু মন্দিরের ছবি দেখতে চাই। মন্দিরের চিত্র আমরা একটি মন্দিরের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের শিব মন্দির। এটি এটা কোথাকার? এটা মুক্তাগাছার শিব মন্দির। এটা মুক্তাগাছা অবস্থিত। এটি খুবই অনেক পুরাতন একটি মন্দির। আমরা এটা কাছে এনে কিন্তু এই মন্দিরটি দেখাতে পারি। এটি খুবই পুরাতন মন্দির। এটার গঠন প্রণালী দেখলে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো তারপরে কোন মন্দিরটিতে? তারপরে রয়েছে শ্রী কামাখ্যা মন্দির, যেটিও ময়মনসিংহ বিভাগে অবস্থিত। এই মন্দিরটি খুবই দৃষ্টিনন্দন একটি মন্দির। আমরা দেখতে পাচ্ছি খুবই দৃষ্টিনন্দন মন্দির। আচ্ছা, তো এখন আসবে রোল 48 সাদিক, ময়মনসিংহের কিছু স্থাপনা নিয়ে কথা বলবো। তো সাদিক, তুমি শুরু করে দাও ময়মনসিংহের যে কোনো একটা স্থাপনা নিয়ে বলা। প্রথমে তুমি কোনটা নিয়ে বলতে চাও? আমি ময়মনসিংহের শশীলজ নিয়ে কথা বলতে চাই। তো ময়মনসিংহের শশীলজ হলো বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সর্বাধিক খ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদীর অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে শশীলজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনার জন্য বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজটি অধিগ্রহণ করে। আচ্ছা, তো তুমি কি শশীলজের কোনো ছবি দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমি শশীলজের তোমাকে কয়েকটি ছবি দেখাতে পারি। তো আমার সাদিক বন্ধু একটি ছবি সংগ্রহ করেছে শশীলজের, তুমি এসে একটু দেখিয়ে দিয়ে যাও।
সাদিক, নিশ্চয়ই তুমি জয়নুল আবেদিন সম্পর্কে শুনেছো। তিনি আমাদের বাংলাদেশের অনেক অন্যতম একটি চিত্রশিল্পী। তার সংগ্রহশালাটি আমাদের বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত। তো তার এই সংগ্রহশালা ছবিটি আমি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো তুমি কি এই সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ, আমি জানি চিত্রশিল্পী জয়নুল আবেদিন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী। তার চিত্রকর্ম আমাদের সংস্কৃতির সাথে গাঁথা, এবং আমি বিশ্বাস করি চিত্রকর্মগুলো আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং তা একই সূত্রে গাঁথা। তো তার যত চিত্রকর্ম আছে এইখানেই অবস্থিত। আমরা একটু এসে এসে দেখিয়ে যাই। তার চিত্রকর্মের মধ্যে রয়েছে 50 টাকার নোটে আমরা যে চিত্রকর্মটি দেখি তাও চিত্রশিল্পী জয়নুল আবেদিনেরই আঁকা। তো তিনি আমাদের জন্য এক গর্বের নাম, এবং সে এই ময়মনসিংহ থেকেই উঠে এসেছে। ধন্যবাদ সাদিক বন্ধু, তুমি এসে অনেক কথা বলেছো আমাদের সাথে। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি এগুলো কার কাছ থেকে সংগ্রহ করে? আমি ময়মনসিংহের এসব সম্পর্কে আমার খালুর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। ধন্যবাদ সাদিক। তো এখন এসেছে আমাদের সাথে 52 রাফি। সে এসে এখানে বলবে ময়মনসিংহের খাবার সম্পর্কে। তো রাফি, তুমি এগুলো কার কাছ থেকে জানার চেষ্টা করো? এগুলো আমি আমার বন্ধু রুদ্রর কাছ থেকে জানার চেষ্টা করছি। ময়মনসিংহের খাবারের মধ্যে আছে কাঁচা মরিচ, পেঁয়াজের পোয়া ও লেবুর শরবত বিখ্যাত। ময়মনসিংহে বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে বেশি প্রচলিত সাংস্কৃতিক খাবার রয়েছে, যেমন মুড়ি, চিড়া, পই। যদিও এগুলো ভাতের বিকল্প, কিন্তু এগুলো দিয়ে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা হয়, যেমন দই, চিড়া, গুড়, খই। এছাড়াও মৌসুমী পিঠা, ডালপুরি এবং সিঙ্গারা অদ্ভুত মজার খাবার। এছাড়াও মন্ডা এক ধরনের মিষ্টি জাতীয় খাদ্য, যা ময়মনসিংহের স্থানীয় মানুষের কাছে একটি সুস্বাদু খাবার। এই মন্ডা আপনি খুঁজে পাবেন মিষ্টি মিষ্টি ও দুধের নির্মিত এক ভাষা। আর নিদারুণ স্বাদের জন্য আপনাকে চলে যেতে হবে মুক্তাগাছার গোপাল পালের মন্ডার দোকানে। ময়মনসিংহের প্রিয় বিষয়গুলোর মাঝে মিষ্টান্ন জনপ্রিয়তা আসলেই অনেক। জাকির মিয়া টক জিলাপি, কাঠকচুর বড়া, চেপা শুটকির পুলি, মেরা পিঠা, খুদে ভাত, মুরগি সমগ্র ময়মনসিংহে জুড়ে স্বাদের উন্নত এবং সুস্বাদু কাঁঠাল উৎপাদিত হয়। এবার রাফিক বন্ধু আমাদের মুক্তাগাছার মন্ডা সম্পর্কে কিছু ইতিহাস বলবে। বন্ধু, তুমি আশা করি জানো যে মুক্তাগাছা মন্ডার ইতিহাস সম্পর্কে। এখন আমি কিছু জানতে চাই। আমি মুক্তাগাছার মন্ডা সম্পর্কে কিছু ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করেছি। মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের বিখ্যাত জেলা মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত মিষ্টি। রাম গোপাল পাল 1824 সালে এই মিষ্টি প্রথম তৈরি করেন। 2024 সালের ফেব্রুয়ারিতে এটি বাংলাদেশের ভৌগোলিক নিজস্ব পণ্য হিসেবে অনুমোদিত জার্নাল প্রকাশিত হয়। বন্ধু কিছু কিছু ছবি সংগ্রহ করেছে, এবং সাদিক তুমি কাছে এসে পড়ো, আমি সেই ছবিগুলোর নাম সম্পর্কে বলবো। এই ছবিটি হলো মুক্তাগাছার মন্ডার ছবি। এটি হলো জাকির মিয়ার টক জিলাপি। এটি হলো কাঠকচুর বড়া। এটি হলো চাপা শুটকির পুলি। এটি হলো মেরা পিঠা। এটি হলো মিডুরি। তো এখন আমাদের সাথে এসেছে রোল 53 তানভীর, এবং সে এসেছে ময়মনসিংহের কিছু কুসংস্কার নিয়ে। তো তানভীর, তুমি এগুলো কার কাছ থেকে জেনেছো? আমি আমার ময়মনসিংহ আমার চাচির কাছ থেকে আমি কিছু সংস্কার জেনেছি। আচ্ছা, সেই কুসংস্কার গুলো কি? নারী রাতে পারবে না, মেখে নিতে পারবে না, স্বামী বাসবেন না, শিব পূজা তুলবে, বলিষ্ঠ স্বামী পাবে কুমারী নারী, স্বামী আগে ভাত খেলে অকালে মারা যায় স্বামী, ছেলেদের সোনার আংটি পরা নিষিদ্ধ, এতে উঠলে চুপক খেতে হবে প্রত্যেকেও, গায়ে প্রজাপতি করছে প্রেম প্রেম কিংবা বিয়ে আচ্ছা, তো এই কুসংস্কার গুলো বেশ হাস্যকর, কিন্তু আসলে অনেক মানুষ এই সকল কুসংস্কার গুলো বিশ্বাস করে। তো এখন এসেছে রোল 54 রুহান, এবং রুহান, তুমি কি নিয়ে বলতে চাও? আমি ময়মনসিংহের লোককথা নিয়ে বলতে চাই। তুমি এগুলো কার কাছ থেকে জেনেছো? প্রতীকের কাছ থেকে তো সেই লোককথাগুলো তিনি আমাকে বলেছিল, জেঠ মাসে ছোট রায় ঘুমে হাড়ি নামিতে কদম তলায় চুরিয়া দিনে দুপুর ধারের বাড়ি কাদু সাহেবের কাছে আলাল তুলালের মতো 2 গ্রাম ধরুন। আচ্ছা, লোককথাগুলো বেশ সুন্দর এবং বেশ শ্রুতিমধুর। ধন্যবাদ তোমাকে। তো এখন এসেছে রোল 46 হৃদওয়ান,
এবং সে ময়মনসিংহ বিভাগে সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে কিছু বলবে। তার আগে আমি জানতে চাই সে এগুলো কার কাছ থেকে জেনেছে। আমি একদম তো সে তো সেই সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো কি? এগুলো হলো এই জেলায় বর্তমানে বাঙালি আরো অন্যান্য জাতি গোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকে। ঈদ উৎসব, দোলযাত্রা সহ অন্যান্য উৎসব জাঁকজমকের সাথে উদযাপন করে থাকে। এসব অনুষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক মুক্ত, নির্মল ভ্রাতৃত্ববোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যকে জানানো, ক্রিয়া ও আগ্রহ করা। ধন্যবাদ, তুমি খুবই ভালো বলেছো। আমি আশা করি তোমার পরে পরে এর পরেও এমন অংশগ্রহণ নিতান্ত কম। তো এখন এসেছে 49, তুমি কি নিয়ে বলতে চাও? তুমি সেগুলো কার কাছ থেকে জেনে? আমি এখন ময়মনসিংহের গান নিয়ে বলতেছি। এটা আমি আমার বাসার দারোয়ান থেকে জেনেছি, যার বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, তাহলে তুমি সেগুলো বলতে থাকো। যাত্রা গান গ্রামীণ কাহিনীর উপর ভিত্তি করে অনুষ্ঠিত নাটক ও যাত্রা ময়মনসিংহের ঐতিহ্য। ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে প্রচলিত লোকসঙ্গীত হলো অন্যতম হলো বাউল গান, ভাটিয়ালি, কিস্সাবালা, কবি গান, কীর্তন, মুর্শিদি, ঝপযাত্রা, বিয়ের গান, মেয়েলি গান, বিচ্ছেদি গান, বারোমাসি, পুঁথি গান, পালকি গান। সাহিত্য সম্ভার নিয়ে এই বিভাগ অনেক আগে থেকেই সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে। ময়মনসিংহ জেলার দুজন পুঁথি সাহিত্যিক হলেন গফরগাঁও এর আব্দুল জব্বার মুন্সি ও সদরে মোহাম্মদ আকবর আলী। আব্দুল জব্বার মুন্সি রচিত পুঁথির নাম মদিনা এবং আকবর আলীর পুঁথির নাম বতুলা সুন্দরীর কেচ্ছা। শাড়ির গান সমবেত কণ্ঠে গাওয়া ঐতিহ্যবাহী গান। আষাঢ় থেকে ভাদ্র মাস অবধি এই গান গাওয়া হয়। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাটি অঞ্চলে যে বর্ষাকালে হাওর বাওর গানায় গানায় ভর্তি হয়, তখনই অনুষ্ঠিত হয় এ জাতীয় গান। ধন্যবাদ তোমাকে গান সম্পর্কে কিছু বলার জন্য। এবং আমার বন্ধু কিছু গানের ছবি সংগ্রহ করেছে, সেগুলো দেখানো যাচ্ছে। এটা হলো যাত্রা গান, এটা হলো জারি গান, এটা হলো শাড়ি গান, এটা হলো বাউল গান। আসলে একটি ভিডিও বানাতে নানা ধরনের জটিলতা দেখা যায়। যেমন আমরা এখন রাস্তায় ভিডিও করছি, এই জন্য অনেক ধরনের শব্দ পিছনে আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমি সেগুলো থেকে মাফ চাচ্ছি। আসলে সবাই নানা ধরনের জটিলতা পেরিয়ে এসেছে, সবাই নানা ধরনের কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে। এবং এই ভিডিও তৈরিতে আমাদের সকলেরই প্রচেষ্টা রয়েছে। এবং আমিও নিজ থেকে আমার কাছ থেকে জানতে চেয়েছি ময়মনসিংহ বিভাগের মানুষের পোশাক সম্পর্কে। আসলে বর্তমান যুগ পরিবর্তনশীল, তাই বিশ্বের সাথে সকলেই তাল মিলিয়ে তাদের সংস্কৃতিকে একটু রক্ষা করতে পারছে না। তাই এখন ময়মনসিংহের গ্রামের দিকে মানুষেরা লুঙ্গি, ফতুয়া, হাফ শার্ট পরে থাকে এবং শহরের দিকে মানুষেরা প্যান্ট শার্ট পরে থাকে, ঠিক শহরের মতো মানুষের মতো। তাই বর্তমানে এখন সংস্কৃতি আসলে পরিবর্তন হচ্ছে, এগুলো আসলে আমাদেরকে মেনে নিতে হবে এবং সংস্কৃতিকে আমাদেরকে আপন করে নিতে হবে, সংস্কৃতিকে আমাদের আত্মীকরণ করতে হবে এবং সংস্কৃতিতে নানা ব্যাপ্তিকরণ রয়েছে। তাই সকলকে ধন্যবাদ আমাদের এই ময়মনসিংহ বিভাগে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে আমাদের এই উপস্থাপনাকে ধৈর্য সহকারে দেখার জন্য। ধন্যবাদ সকল।